হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখে বুঝতে পারছো ছাদে চলে এসেছি। আজকে ব্লগটা কিন্তু রবিবারের। তো রবিবারের দিনটা আমি কীভাবে কাটালাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু বৃষ্টি পড়েছিল, তার জন্য কিন্তু পুরো ছাদটাই ভিজে গেছে। আর যেহেতু এখন আম্বাবুঝি পড়ে যাবে, তো তার জন্য কিন্তু সকাল সকালে পুজো করে নেওয়া হবে। কারণ 3টে থেকে শুনলাম আম্বাবুঝি লেগে যাচ্ছে, তো তার আগেই কিন্তু পুজো করে নিতে হবে। এখানে কিন্তু ফুলগুলো ফুটে আছে আর আমি কিন্তু ফুলগুলোকে তুলতেই আসছি। তো একটু পরে সব ফুলগুলোও তুলে নেব। আর আজকে কিন্তু আকাশে এখনও রোদ উঠেনি, মানে এখনও কিন্তু আকাশে মেঘলা মেঘলা ভাবই আছে। দেখো তোমাদেরকে চলো আকাশটা দেখায়। আর হাজব্যান্ড গেছে বাজারে। তো দেখো বাজার থেকে চলে এসেছি, কলিং বেলের আওয়াজ করছি। চলো রান্নাঘরে গিয়ে একবারে কথা বলছি। আর দেখো রান্নাঘরে এসে চলেও এসেছি। আর দেখো কত বাজার চলে এসেছে রবিবারে। তো রবিবারের দিনটা না আমাদের প্রচুর চাপ যায়। এই যে মাছ এনেছে, এখানে রুই মাছ, মাছের তেল দেখতে পাচ্ছ। আর এখানে বরলি মাছ নিয়ে এসেছে অল্প করে, এটা কিন্তু হাজবেন্ড খাবে। আর সানডে মানেই বুঝতে পারছো সবার বাড়িতে বেশিরভাগ চিকেন তো হয় কম বেশ। তো এখানে রান্না করা হবে চিকেন। তো এখানে তেল যে রান্না হয়েছিল, যে মাছের তেলটা, তো তার সেটা দিয়ে একটা তরকারি মতন করে নিচ্ছি, মানে মাছের তেলের চচ্চড়ি আর কি। তোমরা তো জানোই আমি কিন্তু মাছের তেলে খেতে ভীষণ ভালোবাসি। আর রান্নাটা মানে কাটাকুটিগুলো কিছু শেয়ার করলাম না, একবারে কিন্তু রান্নাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পাশের কড়াইতে বসানো হয়েছে হাজব্যান্ডের যে মাছের ঝোল, তো সেই মাছটাই করা হচ্ছে। হাজব্যান্ড কিন্তু কোনো রকম মাংস বলো বড় মাছ বলো কিছুই খাচ্ছে না, কারণ ডাক্তারই বারণ আছে। 2 মাস অন্তত ডাক্তারের ইয়েতেই চলতে হবে, মানে কোনো রকম মশলা জাতীয় কিছু খাবার খাবে না, মানে একটুখানি সমস্যা হয়েছে শরীরে। তো তার জন্যই মানে মাংস টাংস কিছুই খাচ্ছে না। তো মাংসটা কিন্তু আমাদের জন্য আনা হয়েছে। আর রুই মাছটা তো মাংস তো করা হবে, আর রুই মাছটা কালকের জন্য করা হবে, তার জন্য নিয়ে আসা হয়েছে। আর রবিবারে তো হেভি বাজার থাকে, মানে পুরো বাজার সপ্তাহে বাজারই করে নিয়ে আসা হয়, তার জন্য কিন্তু অনেক চাপ থাকে। আর গুনগুনে মাংসটা দেখতেই পেলে, আর আমাদের মাংসটাও দেখিয়ে দিলাম তোমাকে। তো গুনগুনের মাংসটাতে না আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি আম, আর হচ্ছে দেখতেই পাচ্ছ লটকা। তো এখন তো জানো রথ সামনে, তো রথে তো মানুষের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে লটকা আর পাঁপড় ভাজা খাওয়া। তো অল্প করেই এনেছি, যেহেতু আর তো কেউ খাবে না বাড়িতে, তো আমিই খাবো, তো তার জন্য কিন্তু অল্প করেই একটু লটকা নিয়ে আসা হয়েছে। আর লটকা খেতে না আমার বোন ভীষণ ভালোবাসে, আমি আবার খুব একটা অতটা ভালোবাসি না, বোনই বেশি ভালোবাসে খেতে। তো যাই হোক, এখানে কিন্তু গুনগুনে যে রান্নাটা করব সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো ও রান্নাতেও আমি মশলা দিই না, আমি কিন্তু এর মধ্যে শুধু পেঁয়াজ বাটা দিয়েছি আর অল্প করে টমেটো বাটা, আর আদা একটুখানি দিয়েছিলাম, আর বিট দিয়েছিলাম। তোমাদের জানো ওকে বিট দেওয়া হয়। তো এই দিয়েই কিন্তু গুনগুনে মাংসটা রান্না করব। আর সত্যি বলতে কি মশলা ছাড়াও কিন্তু রান্নাটা খেতে খারাপ হয় না, ভালোই হয়। তো এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের যে মাংস রান্না হবে তার জন্য পেঁয়াজ টমেটো আর এখানে রসুন কুচি রেডি করে নেওয়া হয়েছে থেতে করে। আর এই যে মাংসটা তো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, আর এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে। তো আজকে কিন্তু খুব শর্টকাটে মাংস করা হবে, মাংসটাতেই কোনো রকম ভাজা করে করা হবে না, এমনি ডাইরেক্টই বসানো হবে, যেভাবে খাসির মাংস বসানো হয় সেইভাবেই করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ মশলা কিন্তু মানে গুনগুনে যে রান্নাটা করবো সেটা একদম কষানো কমপ্লিট। আর এখন জলও দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর স্টিমটা একটু কমিয়ে দেবো। আর দেখো বলতে বলতে কিন্তু গুনগুনের মাংসটা যে করেছি সেটা কিন্তু অলমোস্ট একদম রেডি বলতে গেলে। আর একটু হালকা গামাখা করে না এখানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা আমি কিন্তু পেঁপে দিয়েছিলাম, মিষ্টি আলু দিয়েছিলাম। এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, পেঁপে খাওয়াতে পেটের পক্ষে খুবই উপকারী। তো পাশে দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু গুনগুনের স্নানের জল। আমি কিন্তু রান্না করতে করতে ওকে স্নানও করিয়ে দেবো। তো এখানে গুনগুনের স্নানের জল বসিয়ে দিয়েছি। আর দেখো স্নানের জলটা বসানোর জন্য না মাংসটা চাপানো হয়েছিল আমাদের, তো সেটা নামিয়ে স্নানের জলটাই বসিয়েছি। তো এটা হয়ে গেলেই কিন্তু বসিয়ে দেবো। আর অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। এখানে দেখো মাছগুলোকে সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে যত মানে সবজিগুলো ছিল আর কি এনেছিল, তো সেই সমস্ত সবজিগুলো সবগুলো কিন্তু আমি প্লাস্টিকে ক্যারি ব্যাগের মধ্যে ভরে আমি কিন্তু এভাবে রেখে দিই। আর এখানে অনেক বাজার নিয়ে আসা হচ্ছে, যেহেতু সারা সপ্তাহের বাজারটা কিন্তু এর মধ্যেই আছে। প্রত্যেক দিন তো বাজারে যাওয়া সম্ভব না, তাই কিন্তু রবিবার করেই বেশি করে বাজার করে আনা হয়। আর রবিবারে বুঝতেই পারছো আমাদের ওই জন্য বেশি চাপ হয় আর কি, মানে প্রচুর কাজ থাকে। তো ফ্রিজে সব কিছু রেখে দিয়েছে। আর দেখো গুনগুনের মাংসটা কিন্তু একদম রেডি। আর এর মধ্যে আমি ঘি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এখানে দেখো মাছের তেলে যে তরকারিটা ওটাও কিন্তু একদম কমপ্লিট। আর হাজবেন্ডের যে মাছের ঝোল করা হয়েছে এটাও কিন্তু একদম রেডি। তো আমাদের মাংসটা কিন্তু এখন চাপানো হয়ে গেছে, এখন পুরো পোস্ত দেওয়া হবে। তো এটাকে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে জল দেওয়া হবে। আর রবিবারে বুঝতেই পারছো কাজে প্রচুর চাপ থাকে, তো জামা কাপড় সমস্ত কিছু দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। তো এগুলো কিন্তু ধুলেই কিন্তু সব দেখো ছাদে এক একটা করে সব মেলে দিয়েছি। আর যেহেতু না একটু রোদটা উঠেছে, তো তার জন্যই কিন্তু ছাদে সমস্ত কাপড় জামা মেলে দিয়েছি। আজকে পর্দা থেকে আরম্ভ করে সব কিছু চাদর বিছনে চাদর টাদর সব দিয়ে দিয়েছি,
ধুয়ে দিয়েছি একবারে। আর ওয়াশিং মেশিনে কাচলে তো বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়, যেহেতু অর্ধেক শুকিয়েই চলে আসে তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। আর আকাশটা দেখো, রোদটা উঠেছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না রোদটা, আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে, একদম নীলচে হয়ে আছে, মানে পরিষ্কার পুরো আকাশ। তো জামা কাপড় শুকোতে দিয়েই কিন্তু আমি ঘরে চলে এসেছি, আর চলে এসেছি এখন গুনগুনকে একটু পরে স্নানও করিয়ে দেবো। তো এখন গুনগুনকে একটু কলা খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু গুনগুনকে রোজ 12টার মধ্যেই কিন্তু যে কোনো ফল আমি ওকে 12টার মধ্যেই খাওয়াই। আজকে কলা খাইয়ে দিচ্ছি, অন্যদিন কিন্তু আমি ওকে কোনো সময় মৌসুমি জুস খাওয়াই, মানে যখন যেটা হাতের সামনে ফল থাকে সেটাই আমি ওকে খাওয়াই। তো 12টার মধ্যেই মোট কথা খাইয়ে দিই প্রত্যেকেই, কিন্তু শুধু বাচ্চা থেকে না বড়দেরও কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে ফল খাওয়ার। তো 12টার মধ্যেই ফল খাওয়া কিন্তু ডাক্তারি মতে ভীষণই ভালো। তো যাই হোক, ও কিন্তু নিজেই নিজেকে দিলে কিন্তু খেয়ে নেবে, কিন্তু ও কিন্তু ভালো করে খাবে না, নষ্ট করবে, কিছুটা খাবে কিছুটা নষ্ট করবে। তার জন্য কিন্তু এভাবেই কিন্তু আমি হাতে করে একটুখানি নরম নরম করে ওকে খাইয়ে দিই। তো ওকে খাইয়ে কিন্তু স্নান টানও করিয়ে দিয়েছিলাম, আর করিয়ে দিয়ে দেখো ওকে দুপুরে খাইয়ে দিয়েও ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছিলাম, আর এখানে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট, আর আমার খাবারও নিয়ে এসেছি। এখন কিন্তু আমিও খেয়ে নিব, যেহেতু গুনগুন ঘুমোচ্ছে, তো ইয়েতে আমিও খেয়ে নিয়ে চলে যাবো ছাদে সমস্ত জামাকাপড় নিয়ে আসতে। চলো একবারে কথা বলছি। তো দেখো ছাদ থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর ছাদে প্রচণ্ড রোদের তাপ, মানে গায়ে একদম পুড়ে গেল আমার ছাদ থেকে জামা কাপড় এনে। তো গুনগুন ঘুমোচ্ছে, আর এই সুযোগে কিন্তু আমি সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কেন ও জেগে থাকলে ও ছাদে যেতে চায়, তো ওকে ছাদে নিয়ে যাওয়া তো সম্ভব নয় রোদের মধ্যে। তো তার জন্য আমি সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম। এখন সবগুলোকে গোছাবো, ভাঁজ করব, গুছিয়ে টুছিয়ে সুন্দর করে গোছানোর পরেই তোমাদের সাথে একবারে কথা বলছি। তো দেখো আমার কিন্তু ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর পর্দা টর্দা সবই ধুয়েছিলাম বলেইছি তোমাদেরকে। তো সে সমস্ত কিন্তু আমি লাগিয়ে নিয়েছি সুন্দর করে। আর গুনগুন ঘুমানোর আগেই কিন্তু আমি বিছানার চাদরটাও পেতে দিয়েছিলাম যেন ও ঘুমোবে, তো সেটা তোমাদেরকে দেখায়নি। এই দেখো আজকে কিন্তু সব কিছু ধুয়ে দিয়েছি, আর কত সুন্দর করে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু সব মানে রেলিং যা আছে সব সুন্দর করে কাপড় দিয়ে মুছেছি। এই কদিন বৃষ্টি ছিল বলে না আমি কিছুই করতে পারছিলাম না ঘরের কোনো কাজই। তো আজকে যেহেতু রোদটা উঠেছে বলে কিন্তু সেইভাবেই কাজটা করতে পেরেছি। আর দেখো কত সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, মানে চকচকা পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। আর এখানে কিন্তু গুনগুনের জামা কাপড় থাকে, আর আমারও থাকে। আর এই টেবিলটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আলনাতে, এখানে আলনাটা গুছিয়ে নিয়েছি, আলনার ওখানে দেখো আলমারি রয়েছে আমার, মানে আলনার সাথে আলমারি মানে সিস্টেম করা। তো এর মধ্যে যত চাদর টাদরগুলো নিয়ে এসেছিলাম সব কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে এভাবেই এর মধ্যে রেখে দিই আমি। সত্যি বলতে কি রবিবারের দিনটাও মানে বাইরে থেকে কোথাও বেরোতে পারলাম না, ওই ঘরের মধ্যেই থাকতে লাগলো। মানে সত্যি বলতে কি মানে সকাল থেকে শুরু হয় মানে কাজের চাপ, সংসারের কাজের চাপ শুরু হয়, মানে মানে শেষ আর হয় না কাজ। মানে একটু যে ভাববো যে রবিবার দিনটা বাচ্চাটাকে নিয়ে কোথাও একটু বেরোবো, সেটা আর কুলোয় না। মানে এখন বিকেলে উঠবো, কখন ঘুম থেকে উঠবে, তারপরে রেডি হওয়া, আর নিজে এত সারাদিন কাজকর্ম করার পরে এতটা টায়ার্ড ফিল করি যে তখন আর মনে হয় না যে একটু সেজে গুজে বাইরে বেরোই। সত্যি বলতে কি আর ভালোও লাগে না। তো তাই কোথাও বেরোতে পারলাম না, তো ঘর গুছিয়েই কমপ্লিট করলাম। আর চলো একবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। তো বিকেলে হাজব্যান্ড নিয়ে এসেছে সিঙ্গাড়া, আর এখানে মুড়ি দেখতে পাচ্ছ, এটা হাজব্যান্ড খাবে, ছোলা দিয়ে একটু মটর দিয়েছি, অল্প করে মটর দিয়ে খাবে। আর সিঙ্গাড়া আনা হয়েছে, সিঙ্গাড়াটা আমি আর গুনগুন খাবো। তো চলো তোমাদের গুনগুনের খাওয়াটা তোমাদেরকে দেখাই, ও কীভাবে সিঙ্গাড়াটা খাচ্ছে। চলো খাও, সিঙ্গাড়া খাও, দেখি কেমন লাগছে, খাও একটু মুখে দাও, ভালো খেতে ভালো। হ্যাঁ অল্প খেয়েছো তুমি। তো একেবারে রাতেই চলে আসলাম, রাতে করবো একটু রুটি, মানে এখানে শুধু গুনগুন খাবে একটুখানি দেবো, আর আমার জন্য করা হচ্ছে, কেন হাজব্যান্ডের হচ্ছে তোমার মিটিং, মানে অফিসের থেকে মিটিং আছে, তো তার জন্য কিন্তু ও মিটিংয়ে চলে গিয়েছে, রাত হবে আসতে, ওখানেই খাওয়া দাওয়া করবে। তো তার জন্য শুধু আমি আর শাশুড়ি মাই রাতে খাবো। তো শাশুড়ি মা ভাতই খাবে, রুটি খাবে না। তো এখানে আমি আমার জন্যে মানে জীবনে মনে হয় প্রথম নিজের জন্য একটু রুটি বানালাম আর কি, মানে এরকম আমার একা একা খেতেও ভালো লাগে না, তো কী করবো, কেউ যখন খাবে না। আজকে মাংস হয়েছে বলে ভাবলাম কি একটু পরোটাই দিয়েই খাই। তো এখানে 3টে লেচি করে নিলাম, এখানে 2টো আমি খাবো, আর গুনগুনের জন্য একটু রেখেছি একটা, ওখান থেকে অল্প করে ছিঁড়েও দেবো। কারণ তোমরা জানোই গুনগুন কিন্তু লুচি হোক বা পরোটা হোক খেতে একটু হলেও ভালোবাসে। তো দেখো এখানে কিন্তু রুটিগুলোকে মানে গোল গোল করে বেড়ে নিয়েছি, অনেক তো সাধারণত পরোটা করে তো একটু 3 কোনায় করে, আর আমার আর ভালো লাগছে না, শরীর সারাদিনে কাজ করে আর কুলোচ্ছে না, তো তার জন্য একটু গোল গোল করেই ভেজে নিলাম। আর কে আর 3 কোনা করে পরোটা বানাবো, ওই জন্য গোল করেই ভেজে নিচ্ছি।
তো এইভাবেই কিন্তু সমস্ত রুটিগুলোকে আগে প্রথমে সেঁকে নেব, সেঁকে নিয়েই কিন্তু তেল লাগিয়ে লাগিয়ে অল্প করে পরোটাগুলো ভেজে নেব। তা আমি কিন্তু মানে পরোটা ভাজলে কিন্তু একসাথে এরকম করে 2-3টে একসাথে করেই করি, মানে এর থেকেও বেশি বেশি করেও করি। আর এভাবেই মানে পরোটাগুলো সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর একটা একটা করে ভাজলে কিন্তু অনেকটা সময় লাগে। তো এরকম করে দেখো সবগুলোতে কিন্তু তেল উল্টো পাল্টা করে তেল লাগিয়ে নিয়ে এখন উল্টো পাল্টা করে ভেজে নেব। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।